আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। তারপরে তারই শেষ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম শান্তি রহমত বরকত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে অষ্টাদশ পাঠ অর্থাৎ 18 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসের ভিডিওটি খুবই ছোট হতে চলেছে ইনশাআল্লাহ। কয়েকটা ছোট ছোট জিনিস আমরা বুঝলেই ক্লাসের পাঠ শেষ হবে। চলুন শেখা যাক। শিখব আমরা সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্নের বিষয়ে। যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না দিতে পারেন সেগুলোকে আমরা মূলত সাধারণ প্রশ্ন বলি। যেমন হাল হাজা কলামুন, হাল হাজা কলামুন, এটা কি একটি কলম? আপনি উত্তরটা সংক্ষেপে হ্যাঁ বলতে পারেন কিংবা না বলতে পারেন। হ্যাঁ হলে নাম, না হলে লা। তা হাল হাজা কলামুন, এটা কি একটা কলম? আপনি বললেন নাম, এতটুকু যথেষ্ট ছিল। তারপরে আপনি হয়তো আর একটু বাড়িয়ে বললেন নাম হাজা কলামুন, হ্যাঁ এটা কলম। আবার প্রশ্ন করলাম হাল হাজা মিফতাহুন, এটা কি একটি চাবি? চাবি যদি হয় তো আপনি বলবেন হ্যাঁ, না হলে না। আরবিতে নাম অথবা লা, এতটুকু বলে যথেষ্ট। ধরুন এটা চাবি নয়, এটা ছিল তালা, তো আপনি বলবেন লা, মানে উত্তর হয়ে গেল না। আবার একটু বাড়িয়ে যদি বলেন তো বলবেন লা হাজা কুফলুন, এটা একটা তালা। বা বলতে পারেন না, বরং এটা একটা তালা। লা বাল হাজা কুফলুন, বরং এটি একটি তালা। তো যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না দেওয়া যায় সেগুলোকে আমরা সাধারণ প্রশ্ন বলছি। আর বিশেষ প্রশ্ন বিষয়টা হলো, একটু স্পষ্ট করে আমি, সেটা হলো এমন কিছু প্রশ্ন যেসব প্রশ্নগুলো করলে বোঝা যায় আপনি দ্বিধা দ্বন্দ্বে আছেন, সংকোচে আছেন, স্থির করতে পারছেন না, কনফিউজড আছেন। এটা উত্তর হবে না ওটা হবে, এটা চাইছে না ওটা চাইছে। এই ধরনের প্রশ্নগুলো আমরা মূলত এই অ্যারাবিক সেকশনে বিশেষ প্রশ্ন হিসেবে চিহ্নিত করছি। ওকে, যেমন আমি আপনাকে একটা বাক্য আপনাদের দেখাই। এখানে দেখেন একটা বাক্য লিখে আছে, এই বাক্যের গঠনটা ভালোভাবে খেয়াল করব। এটা কি কলম না বই? যে প্রশ্নটা করছে সে নিশ্চয়ই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, এটা কলম হবে না বই হবে। তো প্রশ্নটা সে কীভাবে করছে, এটা কি কলম না বই? এটা আরবি কীভাবে তৈরি করব, এটা কি কলম, এই জন্য বলবো আ কলমুন। এরপরে লিখবো এটির আরবি হাজা, আ কলমুন হাজা আম কিতাবুন। এই স্টাইলটা নকল করবেন। তাহলে এটা কি কলম না বই? আম আ কলামুন হাজা আম কিতাবুন। আচ্ছা, এখানে একটা জিনিস নোট করবেন, এই হাজাটা হয়েছে এই কিতাবুনের দিকে তাকিয়ে না, হাজাটা হয়েছে কলামুনের দিকে তাকিয়ে। এটা যদি থাকতো জানালা, এখানে হয়তো হাজিহি। যেমন আপনাকে এখানে একটা বাক্য বলি, কেউ আমাকে প্রশ্ন করছে যে এটা কি জানালা না দরজা? তাহলে এটা কি জানালা না দরজা? কথা শুরু হচ্ছে জানালা দিয়ে, তাই না? তাই তো? তো আমরা বলবো আ নাফিজাতুন হাজিহি আম বাবুন। আবার বলছি, এই স্টাইলে দেখেন, আ বলে দিলাম আ নাফিজাতুন, এটা কি জানালা? তো এটার জন্য এবার আমি হাজিহি বসাবো। দেখেন বাবুনের জন্য হাজা বসে, আমি নাফিজাতুর জন্য হাজিহি বসে। কিন্তু যেহেতু কথার শুরুটা হয়েছে জানালা দিয়ে, তো জানালার দিকে ইশারা করে আমরা হাজা কিংবা হাজিহি বলবো। তো এটা কি কলম না বই? আ কলামুন হাজা আম কিতাবুন, এটা কি জানালা না দরজা? আ নাফিজাতুন হাজিহি আম বাবুন। এইবার দ্বিতীয় অংশটা খেয়াল করেন। প্রশ্নটা হয়তো একজন বুঝে নিয়েছে, কারো কাছে আমি বলছি, কাউ আমি বললাম না একটা কলম দাও, দেখা গেলো একটা কলম কাছে আছে একটা কলম দূরে আছে। সে কলম তো বুঝতে পেরেছে, কারণ কোন কলমটা আমি চাইছি সেটার জন্য সে একটা প্রশ্ন ছুড়ে দিল যে কলম কি এটি না সেটি? কলম তো তার কাছে স্পষ্ট, কলম তার কাছে কনফিউজের বিষয় না, কিন্তু সে কনফিউজ হয়েছে এই কলমটা চাইছি না সেই কলমটা চাইছি। তাহলে প্রশ্ন হলো কলম কি এটি না সেটি? এখন এটি এবং সেটির মধ্যে সে দ্বন্দ্বের মধ্যে আছে।
তো সেই প্যাটার্নটা এভাবে হবে। তার মানে এটির আরবি কী গো, হাজা আর বা হাজিহি, আর ওইটির আরবি হলো জালেকা বা তিলকা। এটার মধ্যে দ্বন্দ্বের মধ্যে, তাহলে দ্বন্দ্বের মধ্যে আছে, তাহলে আমার আরবি গঠনটা হবে আহাজা কলামুন আমজালিকা। ভালোভাবে প্যাটার্নটা খেয়াল করবেন। আহাজা কলামুন আমজালিকা, তাহলে কলম কি এটি না সেটি? তো যেটা নিয়ে দ্বন্দ্বে থাকবে তারপর এর পরে হ্যাঁ ওই ওই শব্দটা আসবে। ওকে, বোঝাতে পারলাম নিশ্চয়? আচ্ছা, আরও দু একটা প্রশ্ন দেখি এখানে দেখেন। তো প্রশ্ন করছে একজন যে কলামুন হাজা আম মিফতাহুন, এটা কি কলম না চাবি? তো যদি কলম হয় তো উত্তর সে বলবে কলামুন, যদি চাবি হয় সে বলবে মিফতাহুন, উত্তর হয়ে গেল। কিন্তু প্রশ্নটা যদি এবার এভাবে করে, খেয়াল করে দেখেন, কলম চাবি প্রশ্নটাই করছে কিন্তু চাবি প্রসঙ্গটা আগে নিয়ে আসছে। মিফতাহুন হাজা আম কলামুন, চাবির প্রসঙ্গ আগে নিয়ে এসছে, চাবির আরবিটা আগে বলবো। মিফতাহুন হাজা আম কলামুন, আরবি কী হবে, এটা কি চাবি না কলম? যদি চাবি হয় তো আপনি বলবেন মিফতাহুন, কলম হলে আপনি বলবেন কলামুন। ওকে, এখানে আর চারটে বাক্য আছে, চারটে বাক্য পড়ে নিই, পড়া শেষ হয়ে যাবে। মিস্তরাতুন, দেখেন মিস্তরাতুন এ ব্যাপারটা প্রথমে এসেছে, তাহলে আমার মিস্তরাতুনের জন্য হাজা হবে না হাজিহি হবে? হাজিহি হবে। এটা কিন্তু কলমের দিকে তাকিয়ে কিন্তু হয়নি, হয়েছে কি মিস্তরাতুনের দিকে তাকিয়ে। তো মিস্তরাতুন হাজিহি আম কলামুন, বাংলা অনুবাদ কি হবে, এটা কি স্কেল না কলম? মিস্তরাতুন মানে হলো স্কেল, এটা কি স্কেল না কলম? যদি কলম হয় তো আপনি বললেন কলামুন। আবার দেখেন, এবার আমি প্রশ্নটা একই প্রশ্ন করছি কিন্তু কলমের প্রসঙ্গটা আগে নিয়ে আসি, যে এটা কি কলম না স্কেল? কলামুন, এবার দেখেন হাজা হয়ে গেছে, কারণ এটা কলামুনের দিকে ইঙ্গিত করে হয়েছে। ওকে, কলামুন হাজা আম মিস্তরাতুন, এটা কি একটি কলম না একটি স্কেল? স্কেল আমি উত্তর দিয়েছি মিস্তরাতুন, আপনার উত্তর যদি কলম হয় তো বলবেন কলামুন। এবার দেখুন, আহাজা কলামুন আম জালিকা, মানে কি হবে, কলম কি এটি নাকি সেটি? তো যদি হয় এটা তো আপনি বলবেন হাজা, আর যদি মনে হয় যে না ওইটা তো আপনি বলবেন জালিকা। আবার দেখেন এখানে একটা বাক্য, জালিকা মিফতাহুন আম হাজা, এটার মানে হলো চাবি, চাবি কি ওইটি না এটি? দেখেন জালিকা বিষয়টা আগে এসছে, সেখান থেকে মানুষ শুরু করবেন। তো চাবি কি ওইটি না এটি? তো চাবি যদি এটার প্রসঙ্গে কথা হয় তো আপনি বলবেন হাজা এটা, আর যদি ওই দূরেরটা হয় তো আপনি বলবেন জালিকা। তো আজকের ক্লাসে এতটুকুই শেখার বিষয় ছিল, শিখে ফেললাম। ভিডিওর দৈর্ঘ্য মাত্র 8 মিনিট হয়েছে। আমি আর 1টা মিনিট বাড়াতে চাইছি। একটা জিনিস আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই, বিষয়টা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, আমরা যখন এই ধরনের বাক্যের বাংলা অনুবাদ করব, তো হ্যাঁ, তখন কীভাবে অনুবাদ করবেন খেয়াল করেন। এই যে আছে না, এর প্যাটার্ন ধরুন ওয়ার্ড আছে, তারপরে হাজা, এই মাঝখান থেকে মানেটা শুরু করবেন, তারপরে এই দিকে যাবেন, তারপরে এই দিকে যাবেন। প্রথমে আমরা যাচ্ছি মাঝে শব্দটা মানে শুরু করছি বাংলাতে, তারপর ডান দিকে, তারপর বাঁ দিকে। তারপর দেখেন মিস্তরাতুন হাজিহি আম কলামুন, শুরু হবে এখান থেকে। তাহলে এটি কি স্কেল নাকি কলম? ওকে, যেমন এখানে দেখেন মিফতাহুন হাজা, হাজা কথাটা এসেছে, আমরা এদিকে যাব, তারপর ডান দিকে যাব, তারপর বাঁ দিকে যাব। তাহলে এটি কি চাবি নাকি কলম? ওকে, তাহলে এইটা বলেন তো কি হবে, এইটা তো প্রথমে মাঝে এটা আছে নাকি গো মিফতাহুন, তারপরে ডান দিকে যাব, তারপরে বাঁ দিকে যাব বাংলা অনুবাদ করার সময়। তাহলে আজা লেখা মিফতাহুন আম হাজা, তো মানেটা শুরু হবে এখান থেকে, মাঝখান থেকে। চাবি ওইটি নাকি সেট এটি? চাবি ওইটি নাকি এটি? ওকে, তো বাংলা অনুবাদ করার ঢংটা আপনাদের দেখিয়ে দিলাম। তো একইভাবে উল্টো দিক, একইভাবে বাংলাকেও আরবি করার সময় সেভাবে করবেন। মানে এই বাংলা অনুবাদ করার নকলটা স্টাইলটা যদি বুঝতে পারেন
তো ইনশাআল্লাহ আরবি, বাংলা থেকে আরবি করার ঢংটাও বুঝতে পারবেন। তো ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।